ফরচুনের সোয়াবিন চর্বি ঝোল। তা আমি ফরচুনের সোয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চর্বিগুলো কত বড় বড় করে কাটা আছে। চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল হবে, আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। সোয়াবিনটা আমার ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। পটলটাও দিয়ে দিলাম, হাফ চামচ সঙ্গে নুনও দিয়ে দিচ্ছি। পটলটা এরকম এক পিঠ ভাজা হয়ে গেছে, সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, খানিকটা কাঁচা লঙ্কা চিরা। একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। ভাপানো সোয়াবিনটাকে আমি একটু হালকা হাতে নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা সোয়াবিনটাকে আমি আস্তে করে তুলে নিচ্ছি। সোয়াবিনের তরকারিটা করার জন্য আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে আমি দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম একটা করে। আলুটাকে বেশ সুন্দর ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার দিয়ে দিচ্ছি চর্বিটাকে। কত বড় বড় দেখেছেন তো? চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে কখনো আগে খেয়েছেন? একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। একে একে কিছু মশলাও দিয়ে দেবো। আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে আছে লঙ্কা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। এখন ভিজানো রাখা মশলাটা সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। এবার শুধু মশলাটাকে ঢেকে ঢেকে কষানো। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দেখবেন খাসির মাংস ফেল। খাসির চর্বি দিয়েই করা হচ্ছে, কিন্তু খাসির মাংসটা ফেল হয়ে যাবে। এটা এত সুন্দর লাগবে, ভাত, রুটি, পরোটা সব দিয়েই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা সোয়াবিনগুলোকে। এগুলোকেও আমি কষিয়ে নেবো একবার। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তো কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু ফুটনো জল। চর্বি সয়ের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে আমার রান্না, চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই ভাত। তা যদি ভালো লাগে আমার রান্নার ভিডিওটা দেখে, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।